ওরে বাবা, তুমি পঞ্চমুখী বজরংবলীর পুজো করো? বাবারে, এ তো ভয়ঙ্কর রুদ্ররূপ। পাশাপাশি কোনো মন্দির টন্দির থাকলে সেখানে ডোনেট করে এসো, বুঝলে? একটু কিছু উপর নিচ হলে সংসার একেবারে ধ্বংস হয়ে যাবে। এরকম কথা আমি আমার চারপাশের লোকজনের কাছ থেকে প্রচুর বার শুনেছি। আশেপাশের লোকের এত হুমকি শুনেও আমি কেন এই রুদ্ররূপের পুজো করি, সেই গল্পটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। সময়টা ছিল জাস্ট পোস্ট কোভিড। তখনের আমির সাথে এখনের আমির যদি তুলনা করি, আমি প্রত্যেকবার অবাক হই। হঠাৎই একটা না মন খারাপের অসুখে ভুগতে শুরু করলাম। বুঝতে পারছি না কি করব, কোনো কাজ করতে ইচ্ছা হচ্ছে না, জাস্ট কোনো ইন্সপিরেশন নেই লাইফে। কাউকে বলবো, লোকে আমায় কি ভাববে? আর সবাই তো এটাই ভাবতো, মেয়েটা তো দিব্যি হাসছে খেলছে, এর আবার কি প্রবলেম হতে পারে। হ্যাঁ হ্যাঁ জানি, তোমাদের মধ্যে অনেকের লাইফে তখন অনেক ডিজাস্টার হয়েছে, আর সেটা হয়তো আমার জাস্ট এই প্রবলেমটার থেকে অনেকটাই বড়। কিন্তু জানো তো, তখন এতটাই হেল্পলেস লাগতো নিজেকে, এই প্রবলেমটা থেকে কি করে বেরোবো জাস্ট বুঝতে পারছি না। হঠাৎ করে একদিন ফোন স্ক্রোল করতে করতে হনুমান চালিসা শুনলাম। মনটা না হঠাৎ করে এত পজিটিভিটিতে ভরে গেল, কি বলবো। তার আগে আমি খুব একটা পুজো পাঠ কোনো দিনই করি না। অনেক আস্তিক মানুষ হয়তো এইটা শুনে আমাকে অনেক বেশি ট্রোল করবে, কিন্তু বিশ্বাস করো, তাতে আমার বিন্দু মাত্র যায় আসে না। তো এরপর শুরু করলাম আমি প্রত্যেক দিন হনুমান চালিসা চ্যান্ট করা। প্রথম প্রথম একটু লম্বা চওড়া, বলতে অসুবিধা হলেও সময় লাগলেও কিছু দিনের মধ্যেই কিন্তু বেশ ভালোভাবে রপ্ত করে ফেললাম। দেখছি বেশ মেন্টাল পিস পাচ্ছি, ভালো লাগছে, চারিদিকে সবাইকে ভালো লাগতে শুরু করছে, লাইফটা যেন অন্যভাবে আমি দেখছি। প্রথমে একবার দুবার, লাস্টে যে কতবার বলতাম একেবারে একসাথে, সেটা হয়তো নিজেও বুঝতাম না। লাইক আ মেডিটেশন, এটা আমাকে এতটা হেল্প করেছে আমার পুরো প্রবলেম থেকে বের হতে। তাই ভাবলাম আমার মতন হয়তো চারিদিকে অনেক মানুষ আছেন যারা হয়তো অনেক রকমভাবে ভীষণ মানসিক প্রবলেমে ভোগেন। তাদের হয়তো যদি কোনো রকম কোনো মেডিটেশন বা এরকম কোনো সাপোর্ট সিস্টেম হেল্প করতে পারে, তাহলে হয়তো আমি অনেক খুশি হব। এবারে হ্যাঁ, আস্তিক মানুষরা বলতেই পারেন এই যে আমার এই কথাগুলোর বিজ্ঞানের সাথে তো কোনো রকমভাবে সম্মত নেই, সেই দিক থেকে আপনি ট্রোল করতেই পারেন। বিজ্ঞানবাদী হিসাবে আমি নিজেকে একেবারেই প্রুফ করতে আসিনি এখানে। কিন্তু দেখো, যখন জ্বর হয় আমরা তো প্যারাসিটামল খাই, জানি কি ওর মধ্যে কি আছে। এই বিশ্বাসটা রেখেই খাই যে এই ওষুধটা খেলেই আমার সব কিছু প্রবলেম ঠিক হয়ে যাবে। এবার বলি, এই রুদ্র মূর্তির পুজো 1 বছর ধরে করছি, আর 1 বছর ধরে লাইফে আমি অনেক কিছু অ্যাচিভ করেছি। তাই তোমরা যারা এরকম কিছু ভাবো, তারা এই ভুলটা একদমই দেখো না।